তিন শিক্ষকই এসআইআরে ব্যস্ত। পড়ুয়াদের ভবিষ্যৎ ভরসা এখন মিড ডে মিলের রাঁধুনি। মৌসুমীর স্কুলে শিক্ষা ব্যবস্থার চরম বিপর্যয়। দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকের নদী বেষ্টিত বিচ্ছিন্ন দ্বীপ মৌসুমী। আর এই দ্বীপের কুসুমতলা পশ্চিম অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে দেখা গেল শিক্ষা ব্যবস্থার চূড়ান্ত অব্যবস্থা। স্কুলের ৩ জন শিক্ষকই এসআইআর কাজের দায়িত্বে ব্যস্ত, ফলে ক্লাসরুম কার্যত শিক্ষক শূন্য। এরই মধ্যে ছাত্রছাত্রীদের পড়াশোনা বাঁচাতে মাঝে মধ্যে ক্লাস নিচ্ছেন মিড ডে মিলের রাঁধুনি। এমনই বিরল ও বেদনাদায়ক দৃশ্য ধরা পড়েছে। জানা গিয়েছে, স্কুলের ৩ শিক্ষকে অন্য গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। প্রতিদিনই নদী পেরিয়ে স্কুলে পৌঁছান তারা। প্রথমে ২ জন শিক্ষককে এসআইআর কাজে লাগানো হয়েছিল, তখনও একজন শিক্ষক এসে ক্লাস নিতেন, কিন্তু পরে শেষ শিক্ষককেও এসআইআর কাজে পাঠানো হয়। আর তারপর থেকেই পুরোপুরি ওলটপালট হয়ে যায় স্কুলের পড়াশুনো। শিক্ষক না থাকায় দীর্ঘদিন ক্লাস বন্ধ, ফলে ক্ষুব্ধ অভিভাবকরা। পড়ুয়ারা নিয়মিত স্কুলে এলেও খোলা খাতায় শূন্য পাতা, কারণ শেখানোর কেউ নেই। পরিস্থিতি এমনই যে রাঁধে সে চুলও বাঁধে। মিড ডে মিল রান্নার ফাঁকে ওই রাঁধুনি পড়ুয়াদের ক্লাসে গিয়ে পড়াচ্ছেন, যাতে অন্তত শিশুদের দিনটা নষ্ট না হয়। স্থানীয়রা প্রশ্ন তুলেছেন, এসআইআরের কাজ কি স্কুলের স্বাভাবিক পড়াশোনা অচল করে দেওয়ার জন্য? তাহলে মৌসুমীর এই স্কুলে শিশুদের ভবিষ্যৎ কোথায় দাঁড়িয়ে? শিক্ষা দপ্তরের হস্তক্ষেপ না হলে পড়ুয়াদের শিক্ষাজীবন ভয়াবহ ক্ষতির মুখে পড়বে বলে আশঙ্কা অভিভাবকদের। সেটা তো বুঝতে পারছি, সেটা তোমাদের সরকারি কাজ, সেটা তো আমি বুঝতে পারছি। আর সবাই যদি তার এইভাবে বলে, আমার তো আর কিছু করার নেই। আমি ওই আলু সিদ্ধ ঘরে 6 জন আসছে মাত্র। নিশিবাবুকে ফোন করেছিলাম, পরে বলে 6 জন যদি আসে তাহলে ছেড়ে দেওয়া হবে ঘন্টাখানি। আচ্ছা, আপনার বাচ্চা যখন স্কুল পড়ে, হ্যাঁ, আর কি সমস্যা কি হচ্ছে? স্কুলে দীর্ঘদিন ধরে যা ভর্তির কাজ আরম্ভ হয়েছে, শিক্ষক আসছে না, আর ছেলে মেয়ে এমনি যাচ্ছে, বসে বসে চলে আসছে, খাবার দাবারও দিচ্ছে না। এই যে আমাদের ছেলে মেয়ের পড়াশোনা ভবিষ্যৎ কি হবে? 2 দিন পরে তো পরীক্ষা, আর আমরা খুব চিন্তিত হয়ে পড়েছি। সে রাঁধুনি কি পড়াবে? মাস্টার না থাকলে রাঁধুনি আসছে, সে যা পাচ্ছে ছেলেদের নিয়ে বসে আছে, যা পড়াচ্ছে তো পড়াচ্ছে। কেন মাস্টার আসবে না কেন? মাস্টার এই যে স্কুলে কাজ করে টাকা বেতন পায়, আবার ভোটের কাজ করছে, ওখানে বেতন পাবে। ছেলেদের পড়াশোনার জন্য একটা পার্ট টাইমের লোকও তো রাখতে পারে। আপনারা কি চাইছেন কি? আমরা চাইছি যে স্কুলটা যেন ভালোভাবে চলে, ছেলে মেয়েদের পড়াশোনা যেন ভালোভাবে হয়। কি কইছি তোমাকে? আমি কটে 6 জন আসছে, রান্না করা তো সম্ভব না। না এমনি স্কুল আসে, স্কুল তো নিশিবাবু আসলো মনে হয় না? পরশু দিন আসছিল, কালকে আইসে নিয়ে আসবে। আইসা কি কইতো? আইসা কইছে কালকে রান্না করতে না কইছিল, পরশু দিন কইছে, আর আজকে রান্না করে দিতে কইছে। আমি ওই জন্য হাট বাজার করে নিয়ে আসছি। না আমার কাছে কথা, স্কুল ছুটি, যদি স্কুলে প্রবলেম থাকে স্কুল ছুটি দিয়ে দাও। না ছুটি না, চালিতে হবে। আমাকে ওই জন্য রাখছে, মিড ডে মিলে চলবে, তার জানি না। তোমাকে প্রশ্ন করলে আমি কিছু না, তোমাকে প্রশ্ন করিনি, আমি জাস্ট জিজ্ঞেস করি। আমি করি মাস্টার যেভাবে পড়ে সেভাবে চলি না, আমি করি যে মিড ডে মিল রান্না তাকে ক্লাস করানো, তাকে দিয়ে ক্লাস করানো যায়, এটা কত আমাকে? না কিছু না, ক্লাস করানো না, আমি এমনি খুশি রইব, বাচ্চারা দুষ্টামি করবে, লক্ষ্য রাখতে বুঝে আমি যখন কিছু জানি ওই জন্য বুঝতে পারছি, ওই জন্য পড়ালি। বুঝতে পারছি। না ছাড়া ঠিক আছে, এটা বুঝতে পারছি। তখন আমি দুষ্টামি করবে গেলি, জানতে আয়াতে রাখার জন্য আমি দিয়ে একজনে পড়ালি। নিশিকান্ত বাবুকে বেলও করে দিচ্ছে আবার। হ্যাঁ, আমার পড়া এক ভাই মারারও একটা নেই, কাউকে পড়ানোরও একটা নেই, কিছু নেই। আমাকে লক্ষ্য নজর রাখতে হবে। এবার আমি বেশি রাখবো কেন? আয় তো নিয়ে একটু ইয়ে করি, হাটে বুঝে পড়াই। মাস্টার যখন এই কোনো বাচ্চা আসতে চায়, কালকে ইন্দ্রবাবু আসবে কটে? কালকে আসবে, কালকে আসবে, এটা আসবে। হ্যাঁ, তাদেরও তো সরকারি কাজ দিচ্ছে না, তাদেরও সরকারি কাজ দিচ্ছে। সরকারি কাজ। আমি যখন স্কুলে আইসি আমাকে, আর অন্য কাউকে তো দিতে পারবেনি, আমি যখন স্কুলে আইসি আমাকে বাচ্চাদেরকে লক্ষ্য করার দায়িত্ব। স্কুলে ছুটি তো আর একটা নেই সুদা। বুঝতে পারছি, মানে ছুটিটাও দিতে পারেনি, ছুটিও দিতে পারেনি। এবার মাসি তুমি আইসো, লক্ষ্য নজর করো। বুঝতে পারছি। যখন